আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে, ইবনে জুদআন সম্পর্কে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা যখন প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে জুদআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে তাকে পুরস্কৃত করবেন বা তার সাথে কি আচরণ করা হবে? সে তো মক্কার সবচেয়ে বড় ধনী, সবচেয়ে বড় দানবীর ব্যক্তি ছিল। মক্কার মানুষের উপর তার সবচেয়ে বড় অবদান এবং ইহসান ছিল, অনুগ্রহ ছিল। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলে দিয়েছেন, সে তার গোটা জীবনে যদি একদিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই কথা বলতো, রাব্বিগফিরলি, হে আমার রব আমাকে ক্ষমা করে দাও, তাহলে আল্লাহ তার পুরোটাই ক্ষমা করে দিতেন। কিন্তু একবারের জন্য বলেন এই জীবনে কোনদিন। আপনি কি জানেন? হতে পারে যে শুধুমাত্র এই কথাটুকু, রাব্বিগফিরলি, হে আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, হতে পারে আপনার গোটা জীবনের সব গুনাহ ক্ষমা করে দেবেন, সবটাই ক্ষমা করে দেবেন যখন আল্লাহ তাআলার কাছে বসন্তনীয় হবে। সুতরাং এটা কঠিন বিষয় নয়, সহজ বিষয়, কিন্তু এত শক্তিশালী অস্ত্র দিয়ে সারা জীবন অপরাধ করতে করতে অপরাধের বিশাল পাহাড় তৈরি করে ফেলেছেন। কারণ কিয়ামতের দিন অপরাধীদের অপরাধের পাহাড়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসের মধ্যে বলেছেন, সাওবান বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে পাহাড় এমন হবে যে তেহামার বড় বড় যে পাহাড়গুলো আছে, আপনারা যারা তেহামায় গেছেন, আমি সচক্ষে দেখে এসেছি, এক এক পাহাড় এত বিশাল যে এইভাবে পাহাড় দেখা যায় না, উপরের দিকে তাকালে বোঝা যায় যে পাহাড় উপরের দিকে চলে গিয়েছে, চোখে দেখা যায় না। ওই তেহামার বিশাল বিশাল পাহাড়ের মতো অপরাধ নিয়ে কিয়ামতের দিন উত্থিত হবে, কিন্তু ওই ব্যক্তির সমস্ত অপরাধকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য কথায় শুধুমাত্র রাব্বিগফিরলির মাধ্যমে ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো সেই জায়গায় যাইনি, সেই জায়গায় আমরা যাইনি।